এই পাতার রস দাঁতের ব্যথা, পেট পরিষ্কার করতে খুবই সহায়ক। শাখায় বসা কোকিল ডাকা, ভালোবাসায় অন্ধ, আধারে বোঝা চিরচেনা প্রিয়ার তনুর গন্ধ। কৃষ্ণচূড়া, তুমি তো গ্রীষ্মের সুন্দর প্রাণ। এই উদ্ভিদটি যেমন সৌন্দর্য এবং ছায়া বিলিয়ে আমাদের প্রাণকে জুড়ায়, তেমনি কিন্তু এর ঔষধ গুণাগুণও কম নয়। বিশেষ করে এই উদ্ভিদটি আমাদের রাস্তার পাশে ছায়া দিয়ে পথচারীকে খুব শান্তি প্রদান করে থাকে। এর উচ্চতায় খুবই কম হলেও এর তরুপল্লবে যে শাখাগুলো রয়েছে তা অনেক বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে যায়। এর সুন্দর ফুলগুলো লাল রঙের, দূর থেকে মনে হয় যেন আগুন লেগেছে গাছে। এই সুন্দর ফুলের 4 থেকে 5টি বড় পাপড়ি থাকে এবং পাপড়ির মাঝে থাকে সুন্দর আকর্ষণীয় বড় পুংকেশর। শীতে কৃষ্ণচূড়া পাতা ঝরে গেলেও নাতিশীতোষ্ণ অঞ্চলে এটি সবসময় চিরসবুজ থাকে। জল সবুজ পাতাগুলো পালকের মতো পরশ বুলিয়ে যায়। এপ্রিল থেকে জুনে এই সময় ফুল ফুটে থাকে। ফুল ঝরে পড়ার পর শীতকালে 30 থেকে 60 মিটার লম্বা ফল দেখা যায়। ফলগুলো কাঁচা অবস্থায় সবুজ বর্ণের, পাকলে ধূসর বা কালচে বর্ণ ধারণ করে থাকে। এর গুণের বর্ণনাও যদি শুনি তাহলে কিন্তু মুগ্ধ না হয়ে পারাই যায় না। এই যে কৃষ্ণচূড়ার পাতা, এই পাতার রস দাঁতের ব্যথা, পেট পরিষ্কার করতে খুবই সহায়ক। এর ছালের কাঠ গিঁটের ব্যথা, বাতের ব্যথা এবং অনেক ব্যথা নিরাময়ে খুবই কাজ করে থাকে। ফুলের নির্যাস অথবা ফুলের পেস্ট যদি আমরা মাথায় লাগিয়ে থাকি তাহলে খুব সহজেই খুশকি দূর করা সম্ভব। এভাবেই শুধু রূপে নয়, ছায়া দিয়ে নয়, গুণেও সে আমাদের পাশে সবসময় দাঁড়িয়ে থাকে মায়ায় জড়িয়ে। তাই চলুন শুধু কৃষ্ণচূড়ার রূপেই আমরা মোহিত হব না, এর ঔষধি গুণাগুণগুলো আমরা গ্রহণ করে প্রাকৃতিকভাবে সুস্থ থাকি। এই কৃষ্ণচূড়ার সময়ে কৃষ্ণচূড়ার ভালোবাসায় আগুন রাঙা রঙে আমরাও হারিয়ে যাই পথের ধারে। মেঠো পথগুলো সুন্দর হোক, আমাদের দেশটাও কৃষ্ণচূড়ার লালে লালে এভাবেই আগুন ঝরা হয়ে উঠুক।